ওয়াজেদ নামবে, আমরা নাকি স্যালুট করে তাকে নিয়ে আসব। বাংলাদেশের যারা বসবাস করছে অবশ্যই তাদেরকে আমরা ফিরিয়ে নিতে চাই, আন্তরিকতার সাথে ফিরিয়ে নিতে চাই। সর্বপ্রথম আমরা ওই গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আপনারা পাঠিয়ে দিন। আমরা সুস্বাগত জানাই, কারণ 24-এর গণঅভ্যুত্থানের পরে হাজারো শহীদ পরিবার, হাজারো জুলাই যোদ্ধার পরিবার, বাংলাদেশের মানুষজন অপেক্ষায় রয়েছে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার দেখার জন্য। গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার জন্য, তাকে ফাঁসি কাস্টে ঝুলতে রাখার জন্য বাংলাদেশের অবাক জনগণ, সর্বস্তরের জনগণ অপেক্ষায় আছে। আমি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষভাবে অনুরোধ জানাই, শুধু ঢাকা নয়, শুধু বর্তমান সরকার নয়, বাংলাদেশের সকল মানুষ আপনাদের সিদ্ধান্তকে স্বাগত জানায়। আমরা আন্তরিকভাবে গ্রহণ করতে প্রস্তুত। সবার প্রথম ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পাঠিয়ে দিন। ভারতের হিন্দুত্ববাদী যে সরকারটা রয়েছে ভারতে, সেইখানকার একজন বড় মাপের নেতা, আপনারা নাম বললেই চিনবেন, শুভেন্দু অধিকারী, নাম শুনেছেন নাকি? উনি একটা বক্তব্য দিয়েছেন। তো শুভেন্দু অধিকারী বলেছেন হাসিনা ওয়াজেদ বাংলাদেশের নাকি বৈধ প্রধানমন্ত্রী, এবং শাহজালাল বিমানবন্দরে হাসিনা ওয়াজেদ নামবে, আমরা নাকি স্যালুট করে তাকে নিয়ে আসবো। এই মন্তব্যটাকেও আমি খুব একটা খারাপ ভাবে নেই নাই, কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের পর পালিয়ে গেছে তার নিজ দেশ ভারতে, অবস্থান করছে দিল্লিতে। তার পরিবারের মানুষজন যদি তাকে বৈধ প্রধানমন্ত্রী মনে করে, করতেই পারে, সেটা তাদের ব্যাপার। তারা যদি শাহজালাল বিমানবন্দরে পাঠাতে চায়, সেটাকেও আমরা স্বাগত জানাই। তারা বলেছে স্যালুট করে হাসিনা ওয়াজেদকে নিয়ে আসতে হবে, তাতেও রাজি আছি। স্যালুট করে আমরা ওই দিন শাহজালাল বিমানবন্দর থেকে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে জেলখানায় প্রবেশ করাবো ইনশাআল্লাহ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, এই হিন্দুত্ববাদী উগ্র সরকার বিজেপি যারা আছে, যারা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে যাচ্ছে, তাদেরকে আমরা স্বাগত জানাই এবং আমরা প্রস্তুতি গ্রহণ করি যে আগের বার তো পালিয়েছিল চোরের মতো, এবার বীরের বেশেই আসুক। আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার দেখতে চাই।